ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার খবর এখন আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত ঘটনা। ২১ জুন শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টেলিভিশন ভাষণে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে বোমা হামলা চালিয়েছে। এই ঘোষণা ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। হামলার পরপরই ইরান থেকে এসেছে তীব্র প্রতিক্রিয়া। আঘাতপ্রাপ্ত স্থাপনাগুলো হল ফোর্দো, নাতাঞ্জ, ইস্পাহান। ইরানের পারমাণবিক সংস্থা এক বিবৃতিতে বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইন ও পারমাণবিক অস্ত্র না ছড়ানোর চুক্তি এনপিটি এর সরাসরি লঙ্ঘন। একই সঙ্গে তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর নিষ্ক্রিয়তারও কঠোর সমালোচনা করেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আজ রাতের লক্ষ্যগুলো ছিল সবচেয়ে কঠিন, সম্ভবত সবচেয়ে প্রাণঘাতী। যদি শান্তি দ্রুত না আসে তাহলে আমরা নির্ভুল নিশানা, গতি ও দক্ষতায় আরও টার্গেটে হামলা চালাবো। প্রেসিডেন্টের এমন মন্তব্যে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। হামলার মূল লক্ষ্য ছিল ফোর্দো, একটি দূরবর্তী পাহাড়ি এলাকার ভেতর লুকানো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা ইরানের পরমাণু কর্মসূচির অন্যতম প্রধান অংশ। সেখানে ক্ষয়ক্ষতির মাত্রা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলার পুরো পরিকল্পনা তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ সমন্বয় করেছে। মার্কিন গণমাধ্যম CBS নিউজ জানায়, যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে ইরানকে জানিয়েছে যে তাদের এই হামলা কেবলমাত্র সামরিক কাঠামোর ওপর এবং সরকারের পরিবর্তনের কোনো উদ্দেশ্য এতে নেই। ইরান ইতোমধ্যে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে। তাদের সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন তাদের নজরদারিতে রয়েছে এবং আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য দায় থাকবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তেহরান একাধিকবার সতর্ক করেছে, মার্কিন আগ্রাসন আঞ্চলিক অস্থিরতা ও যুদ্ধের সম্ভাবনা বাড়াবে এবং ইরান উচিত জবাব দেবে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।